বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও কিশোর কিশোরী, যুবক যুবতী ও মধ্যবয়সী বা বৃদ্ধ বৃদ্ধা যারাই আছেন, আমি যে একজন অসহায় একজন মানুষ, একটু 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি, বা আমার যে লাইফ হিস্টোরি, আমাকে আমার দাদা নার্সারি করছিল, আমি ছোটোর থেকে কীভাবে আমার বাবা মারা গেছিল, আমি ছোটোর থেকে যে গল্পগুলো, আমার জীবনের যে গল্পগুলো, আমার চলার পথের যে গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আশা করি ইনশাল্লাহ আপনারা শুনছেন, অনেকেই শুনছেন, দেখছেন, ধন্যবাদ আপনাদের। আমি মাঝখানে এই 2-3 মাস খুবই অসুস্থ ছিলাম, যেটা মেডিকেলে ভর্তিও ছিলাম। আল্লাহ আবার আমার সুস্থ করে আনছে। আমি পুনরায় আবার, আমি যে সেই যে ট্রেনিং করে 1 মাস ট্রেনিংয়ের পর আমি ভারতে ডালু হেডকোয়ার্টারে আমার আইনা নামাইলো। ওই পর্যন্ত আমার গল্পটা ছিল, তারপরে অন্য অন্য গল্প ছিল, কিন্তু যুদ্ধের গল্পগুলো আমার করা হয় নাই, যার জন্য আপনাদের সামনে আমি আবার পুনরায় সেই আমার যুদ্ধের গল্পগুলো আনতে চাচ্ছি। আশা করি আপনারা মনোযোগে শুনবেন, দেখবেন, বা যদি ভালো লাগে, আমি একজন অসহায় মানুষ, আমি একজন সাধারণ স্বল্প শিক্ষিত লোক হয়েও আপনাদের সামনে 2-4টা কথা বলি, ভুলভ্রান্তি হইলে ক্ষমা চোখে দেখবেন। নতুন করে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমাদের দেশের যে হালচাল, আল্লাহ আমাদের দেশকে সুস্থ করুক, দেশের যারা দেশের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে শুভ বুদ্ধি উদয় করুক, আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি, শুভ রাস্তা দেখাক, আমাদের মঙ্গলের, জনগণের মঙ্গলের জন্য যেন কাজ করতে পারে, সে আশাবাদ ব্যর্থ রেখেই আমি আমার যুদ্ধের গল্পে যাচ্ছি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, সেই যে ডালু হেডকোয়ার্টারে আমাদের নামানোর পর ওখানে আমাদেরকে স্টক মনে করেন যে রিজার্ভ হিসাবে রেখে দিল। কিন্তু অন্য অন্য যে কোম্পানিগুলো আমাদের পরেও ট্রেনিং করে আসছে, তাদেরকে কিন্তু যার যে এলাকায় পাঠিয়ে দিছে, যার যে এলাকায় পাঠিয়ে দিছে। কিন্তু আমাদের 05 কোম্পানি, এই কোম্পানিটা ধরে আমাদেরকে আর আমাদের ভিতরে, বাংলাদেশের ভিতরে আসতে দিচ্ছে না। কেন আসতে দিচ্ছে না সেটা আমরা জানি না, কিন্তু ওটা তো জবাব চাওয়া যায় না যুদ্ধের ভিড়িতে। ঊর্ধ্বতনের কর্মকর্তারা যেটা করে সেটাই, যা বলবে তাই করতে হবে, কোনো প্রতিবাদ করা যাবে না। তা আমাদের কোম্পানিটা মনে হয় 140-145 জন মতো লোক ছিল, কোম্পানি কমান্ডার, প্লাটুন কমান্ডার, সেকশন কমান্ডার। আমি একটা সেকশন কমান্ডার দেখতেছিলাম 14 জনের, হ্যাঁ, আমি নেতৃত্ব দিতাম যুদ্ধে। যাই হোক, আমাদেরকে রিজার্ভ হিসাবে রেখা বিভিন্ন জায়গায় কাছাকাছি প্রথম অবস্থায় আমাদের 4-5টা অপারেশন করাইছে। তার বর্ণনা দিচ্ছি কিছু। যেমন আমাদের সামনে হাতিবাগার, নামা হাতিবাগার বলতে একটা গ্রাম ছিল, ওই গ্রামে এই ভারতের বর্ডার থেকে 2 কিলো ভিতরে পাকসানার একটা ক্যাম্প করছিল। সেই ক্যাম্পটা করছিল দেখেন একজন মুক্তিযোদ্ধার বাড়িতে। কেন 1-2 মাইল পর্যন্ত তো মানুষ ছিল না বর্ডারে, সব লোকজন সরে গেছিল, কিন্তু গোলাগুলি তো বর্ডারের যখন ক্যাপচার করছে পাকসানারা, তখন গোলাগুলি চলছে মুক্তিযোদ্ধার সাথে সবসময়, যার জন্য মানুষ মারা যাবে লেগে ভারতের দিকেও খালি ছিল, বাংলাদেশেও 1 থেকে 1.5 কিলো পর্যন্ত খালি ছিল। এই নামা হাতিবাগার এখানে পাকসানারা ক্যাম্প করছে। প্রথম আমাদেরকে এই 2 কিলো দূরে ভারত থেকে আমাদেরকে রাত্রে এই অপারেশনটা পাঠায়, ফার্স্ট আমাদেরকে প্রথম দিন, বা একজন গাইডিং দেওয়ার জন্য একজন পুরানো একজন লোক আমাদের সাথে দিচ্ছে। আমরা নতুন এক প্লাটুন গেছি, মনে হয় আমরা প্রায় 34-35 জনের মতো গেছি। আর আমরা তো এই সন্ধ্যার পরেই মার্চ করছি ভারত থেকে। আস্তে 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 আমরা সামনে ক্লিয়ারেন্স দেখছি যে আমাদের রেকি লোক আছে, যে আমরা এক জায়গায় পজিশন নিলাম, বর্ডার ক্রস করেই আমরা পজিশন নিয়ে নিলাম এক জায়গায়, যে তারা মনে হন যে 500 গজ দূর পর্যন্ত একজন যায় রেকি করে আসছে, যে এখানে কোথায় কোনো কিছু আছে কিনা। যে এমবুশ বলতে একটা শব্দ আছে যুদ্ধের, যে রাত্রিবেলায় যে দিক দিয়ে শত্রুপক্ষ চলাফেরা করতে পারে এই জায়গাটায় মনে হয় এমবুশ করা হয়, এরকম এমবুশ করা হয়। এদিক থেকে চুপচাপ রাত্রে পজিশন নিয়ে থাকে। যখন এমবুশের ভিতরে পড়লেই পুরো ব্রাশ ফায়ার মারলে। এমবুশটা কিন্তু খুব ডেয়ারিং। রাত্রে অন্ধকার, বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হইতো 71 সালে, বৃষ্টি, অন্ধকার রাত্র, এই প্যাক কাদার ভিতর দিয়ে যাচ্ছি, কোথায় বসে রয়েছে শত্রুপক্ষ, কোথা থেকে গুলি করবে ঠিক নাই। যাই হোক,
এই আমাদের প্রথম যুদ্ধ শুরু হয়ে যায় ইনশাল্লাহ। এই যুদ্ধ আমাদের ট্রেনিংয়ের পর ফার্স্ট যুদ্ধে গেলাম। এই 2 মাইল দূরে ওই রাজাকার আর আপনার যে পাকিস্তানিরা ক্যাম্প করছিল, সেটা আমাদের একজন মুক্তিযোদ্ধার বাড়িতে। ও তো আমাদের সাথে মুক্তিযুদ্ধ গেছে, ওর ফ্যামিলির লোকজন ইন্ডিয়া চলে গেছে, নাহলে মেরে বলাবে সব। সেইখানে চলে গেলো, আমরা ওই জায়গাটায় অ্যাটাক করলাম। করার পরে বেশ ফাইটিং করছি এদের সাথে, কেন রাত্রে হলে ওরা কিন্তু খুব দুর্বল থাকতো, রাত্রে হলে ভয় পেত। হ্যাঁ, তা আমাদের তো ট্রেনিংটা ছিল গেরিলা ট্রেনিং, যার জন্য আমাদের কাজ ছিল রাত্রের বেলায় বেশি, রাত্রে অন্ধকারে তাদেরকে আক্রমণ করা। হ্যাঁ, তা আমরা এই প্রথম এই অপারেশনটা করলাম, বিসমিল্লাহ করে শুরু করলাম। প্রথম দিন একটু তো বুঝতেই পারেন যে তখন আমার বয়স 20 বছর। প্রথম অবস্থায় ট্রেনিং করে আসছি ঠিকই, অস্ত্র আমার সাথে আছে, গোলাবারুদ আছে, অভাব নাই, কিন্তু তারপরে একটু ভয়ের ব্যাপার, কারণ কোনো সময় তো করি নাই এই যুদ্ধটা। কিন্তু ওই প্রথম অপারেশনটা যেদিন করলাম, তো মনে করেন আমরা প্রায় 1.5-2 ঘন্টা পর্যন্ত ফায়ারিং করছি, আধা মাইল দূরের থেকে। মানে ওরা আর আমাদের ডিস্টেন্স 1/2 কিলো মাঝখান থেকে। যে আমরা গুলি করতেছি, আমরা পজিশন নিয়ে নিছি ধান ক্ষেতের ভিতরে ঢুকা। বড় আইলে ছিল, 72 ধারে বলে আইল, ক্ষেতের আইলের পিছনে আমরা পজিশন নিয়ে নিছি যেন গুলি সরাসরি আমাদের শরীরে না লাগে। আমরা এইভাবে প্রায় 2 ঘন্টা আমরা ওই ক্যাম্পটা অ্যাটাক করছি, আক্রমণ করছি, যুদ্ধ করছি। করার পর 2 ঘন্টা পরে আমরা ওখানটা আস্তে 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 ব্যাক করছি, পিছনে আসছি, ভারতের দিকে যাচ্ছি, আমাদের নিজস্ব জায়গার দিকে চলে যাচ্ছি। কিন্তু একটা একটা করে ফায়ার করতে করতে কিন্তু আমরা পিছাচ্ছি। হ্যাঁ, এই অবস্থায় আমরা প্রথম দিন ইনশাল্লাহ এই অপারেশনটা করলাম আমরা সাকসেস। আমাদের সাহস বেড়ে গেল যে এই যে আমরা অপারেশনটা গেলাম, যাওয়ার সময় ভয় লাগছে যে কোথা থেকে যেন মাইরা দেয় নাকি, কি হয়, কোন দিক থেকে গুলি করে দেয়। কিন্তু যখন আমরা অপারেশনটা শুরু করলাম, তখন আর মৃত্যুর বর্ডার ছিল না। আল্লাহ রহমান রহিম, উনি দয়াল, আমাদের মালিক। আমি এই একটা জিনিস দেখছি যে যুদ্ধে যখন শুরু হয়ে গেল, তখন আর ওই মৃত্যুর ভয়টা আল্লাহ আমাদের থেকে সরাই নিল। তখন খালি আমরা কিভাবে মারবো এই জিনিসটা আমাদের ভিতরে চলে আসে। যত দিন অপারেশন করছি আমাদের ভিতরে এই জিনিসটা আসতো, কিন্তু আবার যখন ফাইল শেষ ব্যাক করতাম, তখন আবার ভয়টা শুরু হতো, কোন জায়গায় যেন আবার আটকায় না, কোন জায়গায় বসে রয়েছে এরকম। যাই হোক, ওখান থেকে আসলাম প্রথম দিন, আইসা ইনশাল্লাহ আমাদের সাকসেস অপারেশন করলাম। আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ওদেরও দিকে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানি না, কেন প্রথম দিন তো আমরা একটু দূরত্ব থেকেই আমাদেরকে দিয়ে কাজটা করাইছে, আমাদের সাহস বাড়ানোর জন্য বা অভিজ্ঞতা হওয়ার জন্য। হ্যাঁ, ওপেন প্র্যাকটিক্যালি রাত্রেবেলায় অন্ধকারে যে কীভাবে অপারেশনগুলো করা যাবে, কীভাবে রাস্তাতে চলা যাবে, এইসবের জন্য আমাদেরকে ফার্স্ট শুরু হইল। ইনশাল্লাহ এই ফার্স্ট অপারেশনটা করার পর আমরা যখন ব্যাক করলাম ক্যাম্পে, ব্যাক করার পরে তখন আমাদের প্রায় রাত্র 3টার মতো বাজে, আমরা ভারতের ভিতর ঢুকলাম, ঢুকে আমরা ক্যাম্পে গেলাম। ভারতের ভিতর ঢুকেও আমাদের ক্যাম্প আরও 1.5 কিলো ভিতরে ছিল, হেডকোয়ার্টার 1.5 কিলো ভিতরে গেলাম। গিয়ে মনে হয় যে প্যাক কাদা রাইফেল এগুলো পরিষ্কার করলাম, ফুলতুর মারলাম। হ্যাঁ, প্যাক কাদা পরিষ্কার করলাম। এটার ভিতরে একটা ফুলতুরো বলা, এরা হিন্দিতে বলতো ফুলতুরো, অর্থাৎ এই গেঞ্জির কাপড়, ওটা বাইন্ডা এই নালের ভিতর দিয়ে টাইম নেওয়া, ম্যাগজিনের পিছন দিয়া, টাইগারের দিক দিয়া বাইকেরা পরিষ্কার করতাম। কইরা প্যাক কাদা সরাই সুন্দর করে তেল দেওয়া রাখতাম। নিজেরা গোসল করছি, বাস ফ্রেশ হয়েছি, সকালে নাস্তা পানি খাইছি, খাই রেস্ট নিয়েছি। পরের দিন রাত্রে আবার আরেক জায়গায়